ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গতরাতে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। এতে রুমিন ফারহানাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, গত শনিবার বিকেল আনুমানিক ৪টা থেকে ৫টার দিকে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুরে প্রায় ৪০০ থেকে ৫০০ জনের সামনে অনুষ্ঠিত জনসভায় বড় মঞ্চে মাইক ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সমাবেশ তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেন। অভিযোগ অনুযায়ী রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে হুমকি প্রদর্শন করেন। নোটিশে আরও বলা হয়েছে, এই ঘটনাগুলো সামাজিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করছে। এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামকে চিঠি পাঠিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলেন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪০,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। এই ঘটনা কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ এবং ভোটারদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রুমিন ফারহানার ব্যাখ্যা আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় জানা যাবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।